আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্যাংকের তরফ থেকে আছি এবং আমি তো এখানে প্রায় গত 4 মাস ধরে মে, জুন, জুলাই, আগস্ট সব মাসেই আসা হচ্ছে। আর প্রতিবারই তো আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফল হচ্ছি। সোফার প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা যা যা লক্ষ্য ছিল সবগুলো অনেক ইম্পসিবল টাস্ক ছিল, বাট আমাদের প্লেয়াররা দুর্দান্ত খেলে প্রত্যেকটা টার্গেটেই আমরা জর্ডানে ভালো খেললাম, লাওসে ভালো খেললাম, মায়ানমারে ভালো খেললাম, বাংলাদেশে তো 6টা ম্যাচে 6টাই জিতে আমরা চ্যাম্পিয়ন হলাম। সো আন্ডার-17-এর কথা আপা যেটা বললো যে আসলে একবার শুধু 23 সনে হয়েছে আর এবার 25 হচ্ছে। সো 23 সনে যদি আমরা রানার্স আপ হই আর রাশিয়া মনে হয় চ্যাম্পিয়ন হয়েছে বললাম, তার মানে তো আমরা সাফে তো চ্যাম্পিয়নই আছি। সো আবারও দলটার জন্য শুভকামনা থাকলো। আর আপা যে জিনিসটা বললো যে ঢাকা ব্যাংক এখন কিন্তু সমগ্র অর্থনৈতিক সেক্টরে খুব একটা ভালো না, বাট তারপরও ঢাকা ব্যাংক আমরা গত 7 বছর ধরেই বাংলাদেশ মারিনিং এর আমরা এক্সক্লুসিভ স্পন্সর হিসেবে আছি। সো আপনারা যে জিনিসটা আপা বললো একটু আমাদের ব্যাংকের ব্র্যান্ডিং এর সাইডটা একটু আপনারা যদি সবাই খেয়াল রাখেন, আর শুভকামনা থাকলো আমাদের দলের। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাইকে। এ পর্যায়ে আমি অনুরোধ করবো দলের প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান লিটু ভাই যদি আপনাদের প্রস্তুতি সম্বন্ধে একটু বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের ঢাকা ব্যাংকে। আমরা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আশা করি সামনেও থাকবেন। তো আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আর যেটা বলেছেন প্রিপারেশন আসলে মূলত আমরা প্রথম দিকে বাটলার এবং আমরা ছিলাম, আমিও ছিলাম, কিন্তু আমরা খেলা থাকা চলাকালীন আমরা বাইরে ছিলাম। মূলত আবুলি টেক কেয়ার করেছে। তো আমি বলবো যে টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে। তো আশা করি যে এই মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আমি সবসময় আশাবাদী যে এই টিমও ভালো করবে। আর এখানে নতুন কিছু প্লেয়ার আমরা 17 থেকে নিয়েছি। আশা করি যে টিম ভালো করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লিটু ভাই। এ পর্যায়ে আমি চলে আসবো আবুল ভাইয়ের কাছে। লিটু ভাই অলরেডি বলেই দিয়েছে। আবুল ভাই আসলে যখন আমরা এসেছিলাম লাওসে ছিলাম, আবুল ভাই টিমের সফলতা ইনজয় করেছে। আবুল ভাই একটু বলতে আপনার কি প্রস্তুতি, কেমন প্ল্যান নিয়েছেন, কজন নতুন? আসসালামু আলাইকুম। আমি আবুল হোসেন। সবাইকে ধন্যবাদ, ঢাকা ব্যাংক আপা এবং বিএফকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আমরা যে এজ লেভেলে কাজ করি, ছেলে হোক মেয়ে হোক, আমি অনেকদিন ছেলেদের সাথে কাজ করছি, এখন মেয়েদের সাথে আসছি। আমরা বাংলাদেশ ফুটবলটাকে আগে বাড়াতে চাই, কারণ এই এজ লেভেলটা যদি আমরা ভালো করে কাজ করি তাহলে আমাদের সিনিয়র লেভেলটা খুব ভালো হবে। যার কারণে পিটার বাটলার যখন উনি বাইরে থাকে আমাকে দায়িত্ব দিয়ে যায়, ওনারা যখন বাইরে থাকে আন্ডার-20 আমি দায়িত্ব ছিলাম, যখন ওনারা সিনিয়র টিম নিয়ে গেছে আমি আন্ডার-20 টোটালি আমি কাজ করেছি। এখন উনি আবার যখন গেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করি যে আমাদের ফুটবলটা এখন যেভাবে আগাচ্ছে সেভাবে ধারাটা যেন রেডি থাকে, সবসময় থাকে। এই ধারা অনুযায়ী আমরা আমাদের ফিলোসফি সেট করছি যে আমরা কিভাবে ফুটবলটাকে আগে বাড়াতে পারি। এইভাবে আমরা সবাই কোচিং স্টাফ আমরা যারা আছি, পিটার বাটলারের সহযোগিতায় আমরা সবাই মিলে এই কাজটা আমরা করে থাকি। যার কারণে আমি এখন মেয়েদের সাথে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা নিরাশ করবো না। আমাদের এখানে কিছু ট্যালেন্ট প্লেয়ার আছে, সিনিয়র বলতে কি লাস্ট ইয়ার 16 আছে কিছু প্লেয়ার, আর এবার নতুন কিছু প্লেয়ার নিছি। এখানে বাংলাদেশ নারী ফুটবলের জন্য ভবিষ্যতের জন্য অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইনশাআল্লাহ। আমি এটাই দেখতেছি যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আবুল ভাই। এ পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের সুপরিচিত মুখ, আমাদের দলের ক্যাপ্টেন অর্পিতা। আপনি যদি বলতেন আপনার দলের প্রস্তুতি কেমন, আপনার দলের আপনাদের লক্ষ্য কি? আসসালামু আলাইকুম। আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো। আমাদের টিমে নতুন পুরাতন মিক্স একটা টিম। তো আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং প্রত্যেকটা ম্যাচ উইন করা, এবং আমরা লেভেলের রেজাল্ট ভালো, তো আমরা সেই ধারাবাহিকটা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।